বাসি ঘরদার ফেলে রেখে বর্মশাইকে অমনি বাসি মুখে পাঠিয়ে দিব, এটা কি কখনো হয়? আমাদের মা মাসির কাছে সবসময় শুনতাম যে যে কোনো অবস্থায় কোনো তাড়াহুড়ো যদি থাকে কাউকে নাকি বাসি ঘরদার ফেলে রেখে অমনি বাসি মুখে পাঠাতে নেই, মানে এক গ্লাস জল অন্তত খেয়ে যেতে হয়, না হলে নাকি অমঙ্গল হয়। বাবা কই যাই কৌ তো? শিঙিবাড়ি। সারা সন্ধ্যাবেলা আসবো কিন্তু। ও ঠিক আছে, টাটা দেও। আমার ওয়েট করবে না, হ্যাঁ টাটা। তো মামাসি যে সবসময় কথাটা বলতো সেই কথাটা আমার সবসময় মাথায় থাকে। তো যে কোনো পরিস্থিতিতে আমরা যদি বাইরে যাই, তো বর্মশাই যদি যায় বা আমি যদি যাই, তাহলে এক গ্লাস জল অন্তত খেয়ে যাই। তো যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো খুব সকাল সকালই উঠেছি, যেহেতু বর্মশাই শিঙিমারি গেল। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সারলাম, তারপর স্নান ধ্যান করলাম, করেই ছটপট করে চা আর একটা ম্যাগি বানিয়ে দিয়েছি, কারণ একটু লেটই হয়েছিল, বর্মশাই আবার 8:30টার দিকে চলে গেছে। তারপর ধীরে স্থিরে আমাদের জন্য বানিয়ে নিয়েছি আর আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর তো সংসারের কাজকর্ম থাকেই, এই তো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, ঘরটা গুছিয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম একটু রোদ পোয়াতে, কারণ ঠান্ডার মধ্যে সব কিছু কাজকর্ম করে একটু ঠান্ডাই লাগছিল। প্রায় 1 ঘন্টার মতো রোদ্রে বসেছিলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে, কারণ ছেলে আর আমি যেহেতু আছি, তারপর ভাগ্নে আসবে, রান্না তো করতেই হবে। আর রাইস কুকারটা খারাপ হয়েছে, বর্মশাইয়েরও আর টাইম হয় না যে রাইস কুকারটা ঠিক করবে, তার জন্য কিন্তু 2 দিন থেকে আমি গ্যাসেই ভাতটা রান্না করছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে দেখুন আমি সবজি কাটাকুটো করে নিচ্ছি, যেহেতু ছেলে আর আমি আজ একাই, তো ছেলের সমস্ত কাজও কিন্তু আমারই করতে হবে। তো প্রতিদিন তো ওর বাবাই ছেলেকে স্নান করায়, আমার সেটা করাতে হয় না। আর নানান ধরনের কাজকর্ম তো আমিই করি, তবুও তো আজকে যেহেতু ছেলেকে স্নান করানো আছে, তারপর সবসময় দেখে শুনে রাখতে হবে, তো সমস্ত দায়িত্ব কিন্তু আজকে আমার হাতেই। তো এই যে বর্মশাই সকালবেলায় কিন্তু মাছটা এনে দিয়ে গিয়েছিল, তার জন্য এই যে মাছটা ভেজে নিলাম। আর মাছের ঝোল করব আলু ফুলকপি আর সিম দিয়ে, আর করব একটা ভাজা, যে কোনো একটা ভাজা করে নেব, তাই হয়ে যাবে। আর দেখুন এই যে ঝোলটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট। তো ছেলেকে স্নান করিয়ে তারপরে যে একটু রেডি করে দিচ্ছি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। তো রান্নাঘরের সমস্ত কিছু কিন্তু অমনি পড়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যেহেতু বেলাটা যাচ্ছে, ছেলেকে আগে স্নান ধ্যান করিয়ে নিই, তারপর আর কি সমস্ত কাজকর্ম সেরে নিলাম। এবার তো ভাত রেডি করছি, তো ভাগ্নেও এসে গেছে, তো ভাগ্নের জন্য আর ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম। আমার কাছে দুটো দায়িত্ব বর্মশাইকে আমি দিয়ে দিয়েছি, সেটা হলো ছেলেকে স্নান করানো আর ছেলেকে খাওয়ানো। তবে হ্যাঁ, এর মাঝখানে যদি বর্মশাই না থাকে, ছেলে তো তখন আমার হাতেই খায়। তো যাই হোক, ছেলেকে খাইয়ে নিচ্ছি আর তারপর আমি খেয়ে নেব। আমি মোবাইল মোবাইল ছাড়া খাবে না তুমি? ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও নিজে খেয়ে নিলাম, তারপর বিকেলে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো মানে কি অমনি যে সব কিছু রেখে একদম রেস্ট করব, এটা কিন্তু ভালোই লাগে না। আর গ্যাসের জায়গাটা 3 টাইম মুছি, একবার সকালবেলা, তারপর বিকেলে, আবার রাত্রে। 3 টাইম না মুছলে যেন কেমন জানি খিটখিট খিটখিট লাগে। তো বন্ধুরা, এবার একটা কথা বলি, আপনারা যেমন আগে সুন্দর সুন্দর কমেন্ট করতেন আর আমি প্রত্যেকটা ব্লগে সেই কমেন্টগুলো তুলে ধরতাম, তো আজ থেকে আবারও আপনারা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর সেই কমেন্টগুলো আমি প্রত্যেকটা ব্লগে তুলে ধরবো। তো আজকের মতো রাখছি বন্ধুরা, আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে সেম টাইমে চলে আসব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আজকের মতো তাহলে বাই বাই, টাটা।